আসসালামু আলাইকুম, ইটস মি সেজুতি। ওয়েলকাম ব্যাক টু সেজুতিস ডায়েরি। বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদ উল আজহা, তাই আজকের দিনে সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আজকের এই ঈদ স্পেশাল ব্লগ নিয়ে আমি নতুন একটা ভিডিও বানাতে এসেছি। সো ভিডিওটা শুরু করব ঈদের আগের দিন থেকে। তো চলুন আগের দিনের ভিডিওটা দেখে নিই। 26 তারিখ সন্ধ্যাবেলা আমি, আপু আর আম্মু মিলে চলে গিয়েছিলাম কৃষি মার্কেটের কাঁচা বাজারে ঈদের জন্য কিছু গ্রসারি আইটেম কেনাকাটার জন্য, এবং সেখানে ঘোরাঘুরি করার পরে কিছু কেনাকাটা করলাম। এরপর চলে গিয়েছিলাম আশমিতে। সেখানে গিয়েও ঘুরে ঘুরে বেশ কিছু জিনিস কেনাকাটা করা হলো। আপু আর আম্মু জিনিস কেনাকাটা করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর মাঝে মাঝে আম্মুকে জ্বালাচ্ছিলাম। এখানে আমি বেশ কিছু ভিডিও ক্লিপ নেই, আম্মুকেও ভিডিও ক্লিপে অ্যাড করি এবং আপুকে বারবার বিরক্ত করছিলাম। আপু আমার আর আপুর পছন্দের স্পিড কিনে নিল। এরপর সব কেনাকাটা করে বাসায় চলে এলাম। এই তো আমার ঈদের ছোটোখাটো গ্রসারি আইটেম। 27 তারিখ সকাল সকাল গোসল করে আমি সকল প্রকার মশলা কেটে কুটে ব্লেন্ডার করে নিলাম। সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা সকলে চলে গেলাম টোকিও স্কোয়ারে। সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করার পরেও আমরা পছন্দ মতো কোনো জিনিসই পাচ্ছিলাম না। এদিকে আমি আর আব্বু বারবার এক এক দোকানে গিয়ে ড্রেস পোশাক দেখছিলাম, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। অন্যদিকে আপু আর আম্মু মিলে আমাদের জন্য সব শপিং করা শেষ। এই তো আমার সব ঈদের পোশাক, আম্মুর পছন্দের ওপর কোনো তুলনাই হয় না। সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম আমাদের কোরবানির পশু দেখতে। এরপরেই বাসার সামনে দেখি এত বড় ছাগলের হাট। এরপর আমরা চলে গিয়েছিলাম এনএস গার্ডেনে, যেখানে আমাদের পশু রাখা হয়েছে। ঘুরে ঘুরে সেখানকার সব পশুই দেখছিলাম। জিনিসটা বেশ মজার লাগলো। এদিকে আপু এবং ভাইয়া মিলে আমাদের পশু দেখছিল। আপু গরুটাকে আদর করে দিচ্ছিল। আমাদের গরুটা অনেক শান্ত স্বভাবের। ভাইয়া গরুটার সাথে মারামারি করছিল। আমি গরুটাকে আদর করতে গিয়ে ও আমার দিকে তেড়ে আসছিল, যেটাকে অনেক ভয়ের ছিল। এদিকে এই গরুটা অনেক শান্ত। কোরবানির সব পশু দেখে আমরা একটু ঘোরাফেরা করে বাসায় ফিরে আসি। এরপর আমি আর আপু মেহেদি দেওয়ার জন্য একটু রেডি হয়ে নিই। এটা হলো আমার মেহেদির আউটফিট। আমার মেহেদি দেওয়া কমপ্লিট। এখন চটপট ঘুম, কারণ সকালে উঠতে হবে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিজের চুলটা বেঁধে নিয়ে বিছানাপত্র ঠিক করতে শুরু করে দিলাম। এরপর আম্মু কি করে সেটা দেখার জন্য দেখলাম আম্মু এদিকে সেমাই এবং রোস্ট রান্না করছিল। আমি একটু পরপর আম্মুকে বিরক্ত করছিলাম, যেটা আমার নিত্যদিনের কাজ, যার জন্য আমাকে একটু পরপর বকাও শুনতে হচ্ছিল। প্রথম পর্বে কিছুটা রান্না শেষ হলে আপু আমার আর আব্বুর জন্য সুন্দর করে ডেকোরেশন করে এবং আমি আর আব্বু মিলে সকালের নাস্তাটা সেরে ফেলি। নাস্তা শেষ করার পর আমি চটপট শাওয়ার নিয়ে নেই এবং এরপর চুলটা একটু শুকিয়ে নামাজের জন্য বসে যাই। আম্মুর সাথে ঈদের নামাজ আদায় করে নেই। এরপর চলে যাই আমাদের যেখানে কোরবানির পশু রাখা হয়েছিল সেখানে গিয়ে দেখতে পাই পরিবেশটা অস্বাভাবিক সুন্দর। আমাদের কোরবানির গোশত বাসায় আসতে আসতে বিকাল প্রায় শেষের দিকে। এরপর আম্মু, আপু এবং আমি মিলে সব প্যাকেট করি এবং টুকটাক কাজ সেরে নিই।
আম্মু এবার কোরবানির গোশত রান্না করার প্রস্তুতি নিচ্ছে, আর আমি আম্মুকে একটু একটু পর পর বিরক্ত করে যাচ্ছি। এই তো আমার কোরবানির গোশত রান্না করা অলমোস্ট রেডি, এবং আপু আমাকে সুন্দর করে প্লেটটা ডেকোরেশন করে দিয়েছে। রাইট নাও আমি এখন রেডি হব, সো লেটস সি। বাই। আমার সাজগোজ করা শেষ, এখন আমি ড্রেসটা পরে আসি। এই তো আমি ড্রেস পরে চলে এসেছি। এবার আমার চুলটাকে একটু সেট করতে হবে। এটা হলো আমার টোটাল ঈদ আউটফিট। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর একাই ঘুরে ফিরিয়ে কিছুটা ছবি তুলে নিলাম। ছবি তোলা শেষ, এখন আমাকে এই মেকআপটা তুলে ফেলতে হবে। চটপট ফ্রেশ হয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন যে আপনার কেমন লাগছে। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, যেমন লাগছে সেইটাই বলবেন, এবং অবশ্যই ফ্রেন্ডসদের, ফ্যামিলি মেম্বার্সদের কাছে শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, তো আমার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড বাই বাই।